উসমানীয় সুলতান মুরাদ এক রাতে বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তার দম বন্ধ হয়ে আসছে। কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছেন না। এই অবস্থায় তিনি নিরাপত্তা কর্মীকে ডাকলেন। বাচ্চা হিসেবে সুলতান মুরাদের অভ্যাস ছিল মাঝে মাঝে ছদ্মবেশে বের হয়ে প্রজাতির খোঁজখবর নেয়া। সেই হিসেবে নিরাপত্তা কর্মীদের বললেন, চলো কিছু সময় লোকেদের ভিড়ে কাটিয়ে আসি। যেতে যেতে শহরের এক কোনায় পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখলেন একজন মানুষ মাটিতে লুটিয়ে আছে। এই অবস্থা দেখে সুলতান মুরাদ ওই লুটিয়ে পড়া লোকটিকে নেড়ে দেখলেন লোকটি মৃত। আর লোকটির পাশ অতিক্রম করে অনেক লোক আসছে যাচ্ছে, কিন্তু কেউ লোকটিকে স্পর্শও করছে না, দেখছেও না। সুলতান মুরাদ মানুষদের ডেকে বললেন, ভাই সকল এদিকে এসো। মানুষ একত্রিত হলো, কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না। সুলতান জিজ্ঞেস করল, কি ভাই, লোকটি এভাবে মৃত পড়ে আছে আর আপনারা দেখছেন, তারপরও কেউ লোকটিকে উঠাচ্ছেন না কেন? চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দেই। তখন লোকেরা বলল, এই লোক বড় গুনাহগার মানুষ। সুলতান মুরাদ বললেন, ভাই, গুনাহগার হলেও কি সে আল্লাহর বান্দা নয়? সে কি আমার নবীর উম্মত নয়? চলুন তাকে উঠিয়ে তার ঘরে দিয়ে আসি। মানুষ সুলতানের কথায় প্রভাবিত হল আর লাশটি ওয়ারিশের কাছে পৌঁছে দিল। যখন ঘরে গেল তখন লাশটি নিয়ে তার স্ত্রী অঝোরে কাঁদতে লাগল। লোকেরা চলে গেল। সুলতান মুরাদ এবং নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে মহিলাটির কান্না দেখতে লাগল। কাঁদতে কাঁদতে মহিলাটি তাদের বলল, আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে তোমরা আল্লাহর ওলি এবং নেক বান্দা। এই কথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেল। মহিলাটিকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? মানুষ তো সাক্ষ্য দিচ্ছে যে লোকটি বড়ই পাপী, এমনকি কেউ এর লাশ স্পর্শও করছে না। তখন ওই লোকটির স্ত্রী বলল, আমিও মানুষের মতো এই একই বিষয়ে একমত, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃত বিষয় হল, আমার স্বামী প্রতিদিন রাতে মদের দোকানে যেত। পকেটে যত টাকা থাকত তা দিয়ে মদ কিনে আনত, ঘরে এনে মদগুলো ঢেলে দিত আর বলতো, দেখো কিছু মুসলমানের গুনাহের বোঝা তো কমাতে পেরেছি। একইভাবে তিনি প্রতি রাতে সরাইখানায় গিয়ে একটি পতিতা নিয়ে আসত আর ওই পতিতাকে এক রাতের উপার্জন দিয়ে কক্ষে বিশ্রামে রাখত, আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতো, কেউ যেন তোমার কাছে না আসে। আর ঘরে এসে বলতো, আল্লাহর শুকরিয়া, আজ এই মেয়েটির এবং একজন মুসলমান যুবকের পাপের বোঝা কিছুটা হালকা করতে পারলাম। আর মানুষ তাকে এসব জায়গায় আসতে যেতে দেখে বড়ই পাপী মনে করত। আমিও তাকে বলতাম, মনে রেখো, যেদিন তুমি মরবে সেদিন কেউ না তোমাকে গোসল দেবে, না তোমার জানাজা পড়বে, না তোমাকে দাফন করবে। আর সে মুচকে এসে বলতো, চিন্তা করো না, তুমি দেখবে যে আমার জানাজা যুগের বাদশা, ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিরা পড়াবে। ঘটনা শুনে সুলতান মুরাদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তো সুলতান মুরাদ, এই সময়ের বাদশা। কাল আমি নিজ হাতেই তোমার স্বামীকে গোসল দেব, আমি এর জানাজা পড়াবো, এর দাফন কার্য আমি সমাধা করব। সত্যি পরদিন এই লোকের জানাজা হয়েছিল তুরস্কের রাজদরবারে, সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এতে শরিক হয়েছিল বিখ্যাত ওলামায়ে কেরাম এবং যুগের আউলিয়ায়ে কেরাম, সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ জনতা। এমনই ছিল মুসলিম শাসক এবং শাসিত। তাদের মধ্যে একমাত্র আল্লাহ ভীতি ছিল বলেই তাদের সোনালী ইতিহাস মানুষকে আজও অনুপ্রাণিত করে। আল্লাহ আমাদের এমন সৌভাগ্য দান করুন।